সম্মানিত সুধী, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আজকের নাট্যমঞ্চ অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন, আজকের নাট্যমঞ্চের ম্যানেজার জনাব মোহাম্মদ জাহেদ মিয়া এবং সহকারী ম্যানেজার জনাব মোহাম্মদ রজব আলী মিয়া, সেক্রেটারি বাক্কার মিয়া এবং বাকি রয়ে গেছে মহারাজ। বলুন বলুন মন্ত্রীবর, এখনো কোন রাজা বাকি রয়েছে? আর বীর পুরুষ তাকে যেমন করে হোক আমি পরাজিত করবই। মহারাজ, আপনি অনেক রাজাকে যুদ্ধে পরাস্ত করেছেন সত্যি, কিন্তু শান্তিপুর অধিপতি অজয় সিংহ তো আজও বাকি রয়ে গেছে মহারাজ। তাকে যে আজও যুদ্ধে পরাস্ত করা হয় নাই মহারাজ। শান্তিপুর 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 সরল মন্ত্রীবর, তাহলে এখনো শান্তিপুর অধিপতি রাজা অজয়কে যুদ্ধে পরাজিত করা হয়নি। এই আমি আপনার সাথে শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত ওই রাজা অজয়কে যুদ্ধে পরাজিত করতে না পারবো ততক্ষণ আমার শান্তি নেই। লাফা দাফা বলে গেল তা কখনো মিথ্যে হতে পারে না মহারাজ। আরে বাবা রে, চুপ করো নরোত্তম, আমি তোমার পণ্ডিতি শুনতে মোটে রাজি নই।
এই রাজা বৃদ্ধ দুর্বল নয় আর কচি শিশু নয়। যান মন্ত্রীবর, মহারাজ এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দিন। তাই দিচ্ছি মহারাজ। আপনি যখন এখান থেকে যুদ্ধে যাবেন তখন আমি আর বাধা দিতে চাই না। তাই দিচ্ছি মহারাজ। নরোত্তম, মহারাজ যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধে তো যাবই মহারাজ, তবে আমি একটা কথা বলতে চাই মহারাজ। কে বলবে বলো। বলছিলাম কি, যুদ্ধে তো যাবই, তবে যাবার পূর্বে একটু সূরা আর বাইজিদের নাচ গান উপভোগ করে নেওয়াটা কি ভালো নয় মহারাজ? কারণ যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি এই বাপ দাদার রেখে যাওয়া প্রত্যেক প্রাণটা হারাই, তাহলে কি এমন আনন্দ উপভোগ করা যাবে মহারাজ? তোমার যুক্তিটা মন্দ নয় নরোত্তম। সেই জন্যই তো সর্বদাই তোমাকে আমার কাছে কাছে রাখি। ডাকো ডাকো তোমার বাইজিদের নুকুরের জঙ্কানিতে নেচে উঠুক আমার মনোপ্রাণ সঙ্গীতের প্রতি মুক্তায় ললিতা দেব। এই তো রাজকে জাগিয়ে তোলো। ডাকো ডাকো তোমার বাইজিদের। তা আর বলতে হবে না মহারাজ, আমি এক্ষুনি রাজনর্তকীদেরকে দরবারে আনার ব্যবস্থা করছি। এই কে আছিস, ফাড়াইয়া দে। হ্যাঁ রে, খাইছে খাইছে রে। শোনো সুন্দরগণ, আমি আজই যাব শান্তিপুর অধিপতি রাজা অজয়কে যুদ্ধে পরাস্ত করতে। তাই আমি তোমাদের একটা গান শোনা যেতে চাই। হ্যালো হ্যালো, রূপনগরী রাজা তুমি আর পালন সাজা, রাখো বন্ধু করে এসো না ও রাজা মনের নরোত্তম, এবার সুন্দরীগণকে কিছু বকশি দিয়ে বিদায় করে দাও। যাও সুন্দরীগণ, তোমরা বিশ্রাম করো গিয়ে। এবারে যুদ্ধে আমি ছিনিয়ে আনবো আমার জীবনের শেষ রাজ মুকুট। কোথায় সেনাপতি? আদেশ করেন মহারাজ। সেনাপতি, আমি আজ যাব শান্তিপুর অধিপতি রাজা অজয়কে যুদ্ধে পরাজিত করতে।
তুমি তোমার অজস্র সৈন্যবাহিনী নিয়ে তৈরি থাকবে। আর শোনো, আমার হুকুম পাওয়া মাত্রই বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়বে। যাও। শুনেন মহারাজা, আমি আপনার গরিব রাজনে দয়া করে কিছু সাহায্য দেন মোরে। হ্যালো, সাহায্য যদি না দেন মোরে, ও খালি হাতে যাব ফিরে। ও কি রাজন হে, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। তিন দিনে অনাহারে ওই অন্নদাতা নাই মোর গৃহে। ওই ও কি রাজন হে, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। সাহায্য। আমার কাছে কোনো সাহায্য পাবে না। চাপ ভাগ এখান থেকে। মহারাজ, আমি আমি আপনার রাজ্যের একজন সাধারণ প্রজা। আজ 3 দিন ধরে আমার আমার স্ত্রী আর আমি না খেয়ে আছি। আমাকে আমাকে কিছু ভিক্ষে দিন মহারাজ। তোর স্ত্রী না খেয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। না। ভাগ, ভাগ এখান থেকে। মহারাজ, দুদিন অনাহারে থাকার পরেও আমি আমি আপনার কাছে কিছু সাহায্য পাবো না? হায়রে হায়রে পৃথিবীর মানুষ, এই কি তোমার খেলা? আমি আমি কি না খেয়ে থাকবো? আমার স্ত্রী কি না খেয়ে থাকবে? কারো কি একটু দয়া হবে না? একটু দয়া হবে না? আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। মহারাজ, আমি আর কোনোদিন আপনার কাছে আসবো না মহারাজ। আমি আর কোনোদিন আপনার কাছে আসবো না। যাও, ভাগ এখান থেকে। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি বলছিলাম কি, ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে জল দান এ মহা পুণ্যের কাজ মহারাজ। তাই আমার অনুরোধ, আপনি এই বোকা মানুষটাকে কিছু সাহায্য দিয়ে উপকার করুন মহারাজ। ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে জল দান, মহারাজ তোমার চুক্তিকে আমি মেনে নিলাম, কারণ
যুদ্ধ যাত্রা লগ্নে আমি কারো প্রাণী দুঃখ দিতে চাই না। যুবক মহারাজ ওই দোলনা নদীর পাড়া যাবার চন্দন বনটি আছে, আজ থেকে সেই বন তোমাকে দান করে দিলাম। সেই বনে গিয়ে তুমি কাজ করে নেই, বাজারে বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। মহারাজের জয় হোক। আবার চলে এসো। রঞ্জিত রাজার দয়া হলো বনের খরি তার করিল ভগবান হে যেতে হবে এবার গহীন কাননে। রানী শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরে তুমি দেবতার আরাধনা করে আসছো, তবু তো দেবতার কৃপা হলো না, আমাদের প্রতি দিল না ঠাকুর একটি পুত্র সন্তান। জানো রানী, কত রাজপুত্র ফুল বাগানে খেলা করে প্রেম জলে চির আবদ্ধ হয়ে যায়, আমার সে ভাগ্য হলো না রানী। আমি পুত্রহীন, বাগান শূন্য, এ জীবন যন্ত্রণা যে আর সইতে পারছি না রানী। মহারাজ, সবই ঠাকুরের ইচ্ছে মহারাজ, আমাদের তো কিছু করার নেই। এ নিয়ে অনুতাপ করা যাবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী, এখন থেকে আমি এক কাজ করব রানী। আমাদের একমাত্র কন্যা বিষয়া পূর্ণ শশীকলা, তাকে না হয় বাগানে খেলা করতে নিয়ে যাব। কেমন কেমন হবে রানী? না মহারাজ, এর কোনো প্রয়োজন হবে না, হয়তো আমাদের কন্যার বিপদ হতে পারে। এই সংকল্প আপনি ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি পুজোর আয়োজন করা হলো কিনা। কোথায় দাসী? কি আদেশ মহারাজ? তুমি তো জানো দাসী, রানী অনেক দিন যাবৎ একটি পুত্র সন্তানের আশায় প্রতিদিন পুজো করে আসছে। আজ কি হয়েছে সে পুজোর আয়োজন? হয়নি, কিন্তু ব্যবস্থা করছি। শুনেন শুনেন মহারাজা, আমরা সকলে পূজার জোগাড়ে।
এই দয়াময়, আমার প্রতি কি কোনোদিন তোমার দয়া হবে না? আমি তোমার অদম সন্তান, দিন রাত তোমার প্রার্থনা করে আসছি। দয়া করো প্রভু, দয়া করো, আমার মনোবাসনা পূর্ণ হতে দাও প্রভু, পূর্ণ হতে দাও। মহারাজ, কবি দুঃসংবাদ। এ দুঃসংবাদ? রণরাজ রঞ্জিত সিংহ রণ সাজে সজ্জিত হয়ে সসৈন্যে প্রাসাদে উপনীত হয়েছে মহারাজ। এ তার অভিপ্রায়। যুদ্ধ, সে নাকি বিনা যুদ্ধে এখান থেকে ফিরে যাবে না, এটাই তার কামনা। সেনাপতিকে এই মুহূর্তে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই দিচ্ছি মহারাজ। না 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 না, অসম্ভব। আমি যে ভাবতে পারছি না, রঞ্জিত সিংহ বিনা দোষে কেন আমার প্রাসাদ আক্রমণ করতে চাই? কি অপরাধ করেছি আমি তার কাছে? ওই ওই শোনা যাচ্ছে কামানের গর্জন, ওই শোনা যাচ্ছে সৈন্যদের কোলাহল। না না না, অসম্ভব। আমি আর নীরবে দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই পাপিষ্ট রঞ্জিত সিংহকে এর উপযুক্ত শাস্তি দিতে হবে। কি আদেশ মহারাজ? শোনো সেনাপতি, রঞ্জিত রাজার সৈন্যদের কোলাহল। রঞ্জিত রাজা? হ্যাঁ, রঞ্জিত রাজা বিনা অপরাধে সে সসজ্জে সজ্জিত হয়ে আমার প্রাসাদ আক্রমণ করতে চাই। তাই তুমি আমার সমস্ত সৈন্যদের রণসাজে সজ্জিত হতে বলো। এ নিয়ে ভাববে না মহারাজ, আমি যাচ্ছি। যে শত্রু বিনা অপরাধে আমাদের এই শান্তিপুর রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে আসছে, আমি সেই শত্রুদেরকে হত্যা করে আমাদের শান্তিপুর রাজ্য রক্ষা করতে হবে। সেনাপতি, বাজাও ডঙ্কা, সাজাও সৈন্য। আমি এবার অগ্নিপুরিঙ্গের মতো জ্বলে উঠতে চাই এবং শত্রুকে বুঝিয়ে দিতে চাই রাজার কাছে যুদ্ধ করার পরিণাম কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ। রঞ্জিত রাজ শক্তির চেয়ে আমাদের রাজ শক্তি মুঠে দুর্বল নয়। তাই আমি বুঝিয়ে দিতে চাই যে রাজার কাছে অন্যায় চিরদিন হার মেনে আসছে, আর আজও তাই হবে মহারাজ, আজও তাই হবে। রাজা রঞ্জিত সিংহ, তুমি ভেবেছ এত সহজে বিনা যুদ্ধে বিজয় উল্লাসে দেশে ফিরে যাবে? অসম্ভব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার কাছে বন্দিত্ব স্বীকার করব না। তাই তুমি বুঝতে পারবে রাজা অজয় সিংহ মুঠে বীরেই দুর্বল নয়, সে অন্যায়ের প্রতিবাদ করতে যাবে। এবার বন্দিত্ব স্বীকার কর শয়তান। কয় কি? হ্যাঁ, ওর কাছে বলে হ্যাঁ বন্দিত্ব স্বীকার করব। হ্যাঁ, বন্দিত্ব স্বীকার করবে। আমার দেহে প্রাণ থাকতে তোমার কাছে বন্দিত্ব স্বীকার করব না। এসো তবে শক্তির পরীক্ষা দাও। এসো এসো, শক্তির পরীক্ষা দাও। রঞ্জিত রাজার এসো বেড়ার লগাই হ্যাঁ যুদ্ধ করতো। দাদা তোরা যুদ্ধ করবি না। এসো, শক্তির পরীক্ষা দাও। খারো খারো বেড়া। এসো। পালিয়েছে শয়তান, পালিয়েছে। এবার ধরতে হবে রাজা রঞ্জিত সিংহকে। তার পূর্বে নিজের বন্দিত্ব স্বীকার করা অসম্ভব। আমার দেহে প্রাণ থাকতে কিছুতেই শত্রুর হাতে বন্দিত্ব স্বীকার করব না। তবে শক্তির পরীক্ষা দাও।
হচ্ছে আবার দত্তের অজয় সংঘকে। অজয় সংঘ